হরণ করে তার জ্ঞানার্থে বা অজ্ঞানার্থে তাকে শোষণ শাসন করা হচ্ছে। এক কথায় ধর্মের ছত্র ছায়ার তলে রেখে নিবেশিত অত্যাচারিত হচ্ছে যে মানুষগুলো, তারাই হচ্ছে মতুয়া এবং বৈষ্ণবরা। আমি কেন বৈষ্ণবদের টানলাম? অনেকে প্রশ্ন করতে পারেন, না মতুয়ারাই তো দাবি করে তারাই নিবেশিত, তারাই অত্যাচারিত। আচ্ছা, বৈষ্ণব যারা রয়েছে তারা কি আমার ভাই না? তারা কি আমার বন্ধু না? তারা কি আমার জাতির মানুষ না? আজ যদি একটু পিছনে যাই আমি, মহাপ্রভুর সমসাময়িক বা তারও পূর্বে, আমরা দেখব মতুয়া সৃষ্টি হওয়ার আগে সেখানে তারা ব্রাহ্মণ বর্জন করার ডাক দিয়েছে। ব্রাহ্মণ্যবাদ বর্জন করে তারা মতুয়া মতে কেউ মারা গেলে, ব্রাহ্মণ্যবাদ বর্জন করে কেউ মারা গেলে বৈষ্ণব মতে মালসা ভোগ দেওয়া হতো। বৈষ্ণবদের ডেকে এনে শ্রদ্ধা অনুষ্ঠান করা হতো, বিবাহ হতো বৈষ্ণব মতে, পূজা অর্চনা করা হতো বৈষ্ণব মতে। ধীরে ধীরে সেই যে আন্দোলন, সেই যে স্রোত ধীরে ধীরে বিলীন হয়ে গেল কিন্তু সেই বৈদিক ধর্মের ব্রাহ্মণ্যবাদের পদতলে। এখন কি নেই? আছে, এখনো আছে নিষ্ঠাবান বৈষ্ণব যারা ব্রাহ্মণ আদি লাগায় না। তারা কেন লাগায় না এ বিষয়ে দুটো কথা বলে আমি খুব তাড়াতাড়ি, আজ যেহেতু একটা প্রেমময় আসর, প্রেমের বন্যা যেখানে বইছে, সেখানে আমি আর ব্রাহ্মণ্যবাদ ভেদাভেদ অমুক তমুক টেনে আমি আর জটলা পাকাবো না। আপনাদের যদি মনে হয় সমাজ সচেতনমূলক আলোচনা শুনবেন, আমার চ্যানেল রয়েছে হরিভক্তি টিভি, ফেসবুক, ইউটিউব দু জায়গায় রয়েছে, আপনারা সেখানে দেখবেন। আমার আলোচনা সম্পূর্ণ শাস্ত্রসম্মত আলোচনা, শাস্ত্র দেখিয়ে আমি আলোচনা করি। শাস্ত্রের মধ্যে কিভাবে আমাদেরকে মানুষরূপী দ্বিপায়ী পশু বানিয়ে আমাদেরকে অত্যাচার করা হয়েছিল, সেখান থেকে এই দ্বিপায়ী পশু থেকে মানুষ করে তুলেছিলেন আমার হরিগুরু চাঁদ। আমাদেরকে মানুষ করেছিলেন। ব্রাহ্মণদের চোখে, ব্রাহ্মণ্যবাদের চোখে আমরা মানুষ নই, আমরা দ্বিপায়ী পশু। এই যে আন্দোলন, এই আন্দোলনটাকে একদিকে একটা মোকাম বানালেন অশ্বিনী কর্তা, আর একটা দিক সেটা হচ্ছে প্রেম। প্রেম ছাড়া মতুয়া বাজারে কিছু নেই। অশ্বিনী কর্তা গান লিখেছে না, প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন। যার প্রেম নেই তার কিছু নেই। আমরা প্রেম ছাড়া কিছু করতে পারি না। আমরা ধ্বনি দিই, তাতেও প্রেম। শান্তি হরিচাঁদ গুরু চাঁদ তারক চাঁদের প্রেমানন্দে হরিধ্বনি করো, তাই না? প্রেম ছাড়া কিছু নেই। অর্থাৎ প্রেমের একটা মোকাম, সেই দুই মোকাম একত্তর হয়ে এই মতুয়া ধর্ম প্রবাহিত হয়েছে। এখানে প্রেম ছাড়া কেউ নয়। ঠিক এইভাবে আমি একটা প্রেমের স্রোতের জায়গাটা এনে দিয়ে আমি ছেড়ে দিয়ে যাব আমার শ্রদ্ধেয় ভাই অসিত বরের কাছে, কারণ সময় সাপেক্ষ। আরো একটা দল রয়েছে আমাদের, যারা একটা গান এখনো ভাগে পায়নি, তাদেরও আমরা চাইবো, তাদেরও মনে স্বাদ আমরা ঠাকুরের একটু গুণগান কীর্তনাদি করব। তাই তাদেরকে আমরা যাতে মাইক্রোফোন দিতে পারি সেই জন্য আমি যথাসম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছি। আমার পরে শ্রদ্ধেয় ভাই অসিত উঠবে, উঠে গানের মাধ্যমে আমি এই যে আলোচনা করছি এর মধ্যে দুটো একটা প্রশ্ন রেখে যাব, তার সমাধান করে যাব। আমরা ব্রাহ্মণ্যবাদের কথা বলছি, ব্রাহ্মণ্যবাদে প্রেম নেই। ভক্তির চরম জায়গায় নেই, সেখানে মুক্তি শ্রেষ্ঠ। অশ্বিনী কর্তা লিখেছেন, ভক্তিকে যে তুচ্ছ করে মুক্তি করে শ্রেষ্ঠ, হরিনামে পাপ খণ্ডে ব্যাখ্যা করে সেই দুষ্ট। কত বড় জায়গার গান! মানে ভক্তি সর্বশ্রেষ্ঠ, সেই ভক্তিকে যারা তুচ্ছ মনে
একমাত্র মুক্তি চায়। আর যারা মুক্তি চায় তারা বলে হরি নামে পাপ খণ্ডন হয়। কোনো বৈষ্ণব কোনো মতুয়া বলে নাকি হরি নামে পাপ ক্ষয় করতে আমি এই জায়গায় আইছি? আমি আমার প্রভুকে ভালোবাসি, তাকে প্রেম করি। হে প্রভু, তোমার দর্শনে আজ আমি এখানে এসেছি। না জানি তুমি কোন ভক্তের মাঝে বিরাজ করছো। তুমিই তো বলেছো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই হে প্রভু, তোমার ভক্তের মাঝে আমি এসেছি তোমার সন্ধানে। আমি তো জানি না তুমি কোথায় থাকো। তার এই ভাব, এই প্রেম, এই প্রেম যেখান থেকে এসেছে তার মূল আদি জায়গা হচ্ছে রাধা কৃষ্ণ। কৃষ্ণ পরমেশ্বর, রাধা ভাব, প্রেম। এই প্রেম কখন মূর্তিমতি হচ্ছে, সেই পরমেশ্বর কখন আসছে, এমনই একটা মানুষকে বুঝাবার জন্য একটা ঘটনার মধ্য দিয়ে তারা গেছে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কোনো একটা ঘটনার মধ্য দিয়ে, কোনো একটা লীলার বর্ণনা করা হয়েছে। কেন? যাতে আমরা বুঝতে পারি। একদম কিছু নেই এই জায়গায়, যদি খালি খালি একটা ফুল নড়ে, চলাফেরা করে, কেউ বলে যে এখানে কিছু আছে, আমি দেখতে পাচ্ছি, সবাই কি সেটা মানবে নাকি? সবাই দেখা যায় নাকি? ঠিক তেমন সবাই যেন আস্বাদন করতে পারে লীলা, সেই অর্থে এই কৃষ্ণ লীলার কৃষ্ণ জায়গা থেকে প্রেম এসে, কোথা থেকে প্রেম তৈরি হলো, কেন গৌর আসতে হলো, কেন হরিচাঁদের আগমন হলো, সেই বিষয়ে আমি একটু টাচ দিয়ে যাই। গোলকধামে একবার ওই শ্রীমতী রাধা রানীর সঙ্গে গন্ডগোল করা বেঁধেছে হচ্ছে বিরজার ওখানে না, গন্ডগোল বেঁধেছে শ্রীরামের সঙ্গে। গন্ডগোল বাঁধলে কি ঘটনা নিয়ে গন্ডগোল বেঁধেছে আমাদের সেটা উদ্দেশ্য না। গন্ডগোল বাঁধলে দুজনে একে অপরকে অভিশাপ দিয়েছে। শ্রীমতী রাধারানীকে অভিশাপ দিয়েছে শ্রীরাম যে তোমাকে 100 বছর কৃষ্ণহারা হয়ে থাকতে হবে, আর শ্রীরামকে অভিশাপ দিয়েছে যে তুমিও কৃষ্ণহারা হয়ে দৈত্যকুলে জন্ম নেবে, কারণ তুমি আমার সঙ্গে দৈত্যের আচরণ করেছো, কৃষ্ণের সঙ্গে দেখা করতে দাওনি। এখন এই কথা শুনে দুইজন তো কান্নাকাটি করছে। কৃষ্ণ আসার পর জিজ্ঞাসা করছে কৃষ্ণ যে কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? শ্রীমতী বলছে জানো তোমার শ্রীধাম আমায় অভিশাপ করেছে, তোমাকে নাকি আমার 100 বছর হারা হয়ে থাকতে হবে। কৃষ্ণ বলছে দেখো তুমি তো আমার প্রাণপ্রিয়, কিন্তু সে আমার ভক্ত। ভক্ত যদি অভিশাপ দেয় ভগবান সেটা খণ্ডন করার মতো অধিকার নাই। ভক্ত পারে না অধিকার কোনো মতে খণ্ডন করতে ভক্তে। তাই তোমাকে যেতে হবে রানী, কোনো কিছুতেই এই অভিশাপ থেকে তোমাকে আমি রক্ষা করতে পারবো না। আর শ্রীরাম তোমাকেও যেতে হবে, দৈত্যকুলে জন্মগ্রহণ করতে হবে। তাই শ্রীমতী রাধিকা বিষভানু কন্যা হয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করলেন। আর এদিকে শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন। কোন শ্রীকৃষ্ণ? যিনি বৈকুণ্ঠে থাকেন, বৈকুণ্ঠের অধিপতি যিনি। এর আবার স্তর আছে বিভিন্ন, কৃষ্ণ নিজেকে 4টে ভাগে বিভক্ত করলেন। তার থেকে আবার সেই কারণোদকশায়ী বিষ্ণু হলো, গর্ভোদকশায়ী বিষ্ণু, তারপরে ক্ষীরোদশায়ী বিষ্ণু। আমরা সেসব তত্ত্বে যাচ্ছি না। এবার দেবকী পুত্র কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করলেন। আর ওইদিকে নন্দের নন্দন কৃষ্ণ যিনি, সেই গোলকের কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন তিনি। এই দুই কৃষ্ণ একসাথে এক শরীরে কিন্তু থাকে। বৃন্দাবনবাসীরা প্রায় সময় দেখতে পারে একজন কৃষ্ণ। কৃষ্ণ যখন লীলা করতে যায় শ্রীমতী রাধারানীর সাথে, রাধারানীর সঙ্গে যে কৃষ্ণ লীলা করতে যায় তিনি হচ্ছেন ওই গোলকের কৃষ্ণ। আর তখন যশোদার কাছে থাকে কে? দেবকী পুত্র কৃষ্ণ, যে সে যশোদা তো ভাবে আমার ছেলে বলে, ওইটা যে বন ভেঙে বেড়াচ্ছে বনের মধ্যে দিয়ে, তা কিন্তু কেউ ঠিক পাতো না। এইদিকে যখন দৈত্য হরণ করতে হবে, দৈত্য মারতে হবে, তখনই কিন্তু মূল সত্তা গোলকের কৃষ্ণ যিনি যশোদার কাছে রয়েছেন তিনি। আর এই যার উপরে দায়িত্ব রয়েছে পালনের দায়িত্ব, পালনকর্তা যিনি, সেই বৈকুণ্ঠের নায়ক হরি যিনি নারায়ণ,
সে যাচ্ছে দৈত্য হরণ করতে। মূল ভগবান যিনি, সে কেউই মারতে পারে নাকি? দৈত্য সে সৃষ্টি করেছে এবং মানুষ সব সে সৃষ্টি করেছে। তাহলে কাউকে সে তার নিজের সৃষ্টি হত্যা করতে পারে? কোনো ভগবান তার নিজের পুত্রকে হত্যা করতে পারে? পারে না। তাই গোলকের কৃষ্ণ যিনি, তিনি কিন্তু কোনোদিন কোনো প্রাণী হত্যা করেননি। তিনি প্রেমের মালিক, প্রেম চায়, যেখানে প্রেম সেখানে সে যায়, প্রেম শূন্য দেখলেই কিন্তু সে পালায়। তাই সে ধীরে ধীরে একদিন ওই 10 বছর বয়স হয়ে গেছে কৃষ্ণের, এমতো অবস্থায় অক্রুর, সকলে জানা বলে আমি আর বিস্তারিত যাচ্ছি না, অক্রুর নিতে চলে এসছে কৃষ্ণকে নিতে চলে এলে এই যে দেবকী পুত্র কৃষ্ণ যিনি, তাকে অক্রুর নিয়ে যাচ্ছে, আর এর শরীর থেকে ওই মূল সত্তা যে, সেটা বাইরে বেরিয়েছে, বেরিয়ে অন্তরালে থেকে গেলেন। বৃন্দাবন থেকে তিনি বাইরে গেলেন না, কারণ বৃন্দাবনের বাইরে তিনি যান না। চৈতন্য চৈতামৃতে লেখা আছে, বিদগ্ধ মাধব নাটক লিখছেন, সেই সময় রূপ গোস্বামী মহাপ্রভুকে বলছে, হে প্রভু, আমি বিদগ্ধ মাধব নাটক লিখছি। বলছে তুমি লেখো, তাতে আপত্তি নাই, কিন্তু তুমি আমার কৃষ্ণকে কখনো বৃন্দাবন থেকে বাহির করিও না, কারণ আমার বৃন্দাবনের বাইরে কখনো কৃষ্ণ যায়নি। হরি বল, হরি বল। এই কথায় আমরা বুঝতে পারছি তাহলে মূল সত্তা কৃষ্ণ যিনি, বৃন্দাবনের বাইরে যান না তিনি। সে বৃন্দাবনের মধ্যে রয়েছে কিন্তু অদৃশ্য হবে, কারণ রাধিকার 100 বছর কৃষ্ণহারা হয়ে থাকতে হবে। কৃষ্ণ চিন্তা করলেন যে এই একটা জগৎকে দেখানোর সময় কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে রাধা বিরহে ভুগতে। এই সময় আমি যদি এখানে দৃশ্যমান থাকি তাহলে তার রাধার সেই কষ্ট হলো না, তাহলে অদৃশ্যভাবে আমি দেখি রাধা কি করে। এই জন্য তিনি অদৃশ্যভাবে থাকলেন। কৃষ্ণকে নিয়ে আসার পরে রাধারানীর সেই যে ভাব, কৃষ্ণ হারা হয়ে পাগল পাড়া হয়ে গেলেন তিনি। কখনো কখনো তার পাগল পাড়ার ভাব এত উদ্বিগ্ন হয়ে উঠত, অন্ধকারের মধ্যে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলতো, হে কৃষ্ণ তুমি এসেছো। কখনো তমাল বৃক্ষকে জড়িয়ে ধরত। এই যে গান শুনেছেন না, মহাসিংকীর্তন গান, এলো বসন্তকাল শ্রীনন্দলাল দেশে নাই, এই গানের মধ্যেই তো কত পদ দিয়েছে পদকর্তা, কিভাবে তার আকুতি, কিভাবে মিনতি জানাচ্ছেন। কৃষ্ণ এইগুলো লক্ষ্য করছে যে শ্রীমতী করে কি, এরকম পাগল হওয়ার তো কথা নাই, সে তো জানে 100 বছর পরে আমাকে পাবে। কিন্তু শ্রীমতীর যে বিরহ, কখনো কৃষ্ণর উচ্চারণও হয় না, ক্রি ক্রি বলতে বলতে ধুলায় ধূসর হয়ে পড়ে। তার এই প্রেম, তার বিরহ দেখে কৃষ্ণর মনে কিন্তু সাধ জেগেছে। আরে আমার নামে না জানি কি মহিমা আছে, আমায় প্রেম করলে কি যেন আস্বাদন করা যায়, আমি একটু আমার নাম এবং আমাকে আমি একটু প্রেম করতে চাই, এই চিন্তা করছে। আর এদিকে শ্রীমতী রাধা রানীর 100 বছর পূর্ণ হয়ে যাবার পর জীবন লীলা তিনি সমাপ্ত করলেন, তিনি গোলকে চলে গেলেন। এই সময় শ্রীকৃষ্ণ গোলকে যাওয়ার পর রাধারানীকে বলছে, হে সখী, আমি তোমায় ছেড়ে আবার একটু লীলা করতে যেতে চাই। রাধারানী একটু হেসে দিলেন, বলেন, সে কি, আমায় ছাড়া তুমি যাবে? তেমন তো কখনো হয়নি, আমি তো সর্বক্ষণ তোমার সাথে রয়েছি, কি তোমার মনোসাধ কি? তখন কৃষ্ণ হাত জোর করে বলছে, হে রাধারানী, আমি একটু আমাকে প্রেম করতে চাই। আমি যখন ছিলাম না তোমার কাছে, তুমি দেখেছি আমার বিরহে ধুলায় ধূসর হয়ে পড়েছ, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে ভাসিয়েছ। আমার নামে কি মধু আছে, আমি একটু আস্বাদন করতে চাই। আমাকে প্রেম করলে কি হয় আমি একটু দেখতে চাই। কেন তুমি এত পাগলিনী করেছিলে, কি পেয়েছিলে তুমি, আমি একটু এই রস আস্বাদন করতে চাই। শ্রীমতী রাধারানী বলছে, হে কৃষ্ণ,
তুমি তো জানো না যে তুমি কি। তোমার যে শরীর, তোমার যে কোমল শরীর, যে শরীরের আমরা জোর করে আলিঙ্গন করি না, তোমার ব্যথা লাগবে। মহাসংকীর্তনে গানের মধ্যে একটা পদে লিখেছেন তারককর্তা, উচ্চ কুশের আঘাত লেগে শ্যামাঙ্গে বেদনা জাগে, সে অঙ্গ তোর কিসের লেগে ধুলায় ধূসর ছাই ছাই। আছে না পদ? অর্থাৎ রাধারানী বলছে, হে কৃষ্ণ, তোমার এই কোমল শরীর আমরা আলিঙ্গন করি না জোরে, কারণ আমার এই স্তনের যে বৃন্ত তার খুঁচাও তোমার বুকে লেগে বেদনা জাগতে পারে, সেই সংখ্যা আমাদের মনে জাগে। আর তুমি সেই শরীর নিয়ে ধুলায় ধূসর হবে, এ তো হতে দিতে পারি না আমি। কৃষ্ণ যখন বারবার করে বলছে যে আমি আমার প্রেম একটু আস্বাদন করতে চাই, আমাকে তুমি যেতে দাও। শ্রীমতী বললেন, ঠিক আছে আমি তোমায় যেতে দিতে পারি, একটা শর্ত, তুমি যদি আমার এই স্তক, আমার এই চামড়া যদি তোমার পদ দিয়ে বেষ্টন করে নিতে পারো, তাহলে আমি তোমাকে যেতে দিতে পারি। ধুলায় লাগবে আমার অঙ্গে, বেদনা পাবো আমি, তুমি ভিতরে কিন্তু আরামে থাকবে। আচ্ছা, সেই প্রেম আস্বাদন করবার জন্য সেই কালো গোলকের কৃষ্ণ সে কিন্তু গৌর রূপে এসে জন্ম নিল। কেন গোরাচাঁদ পরিষ্কার হলো, গোরা হলো কেন? কারণ শ্রীমতী রাধারানী ছিল পরিষ্কার গোরা, আর সেই কৃষ্ণ ছিল কালো। ওই কৃষ্ণের উপরে গিল্টি করে রাধা তার রং লাগাই দিল। এই জন্যে তারককর্তা তার পদের মধ্যে একটা গানের পদে রয়েছে যে গৌর রূপের মাঝে জলে কি যেন কালো মানিক। গৌর কর্তা দেখতে পাচ্ছে যে গৌরের মধ্যে কালো মানিকি চিকচিক করছে, অর্থাৎ সেই কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, তুমি নিজের নাম প্রেম আস্বাদন করবার জন্য নদিয়ায় এলে, এসে তুমি ওই ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে কেন? যদি তোমার প্রেম আস্বাদন করতে হবে, আচ্ছা ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে প্রেম পাওয়া যায় নাকি? গোপীর প্রেম নিতে গেলে কোনো তন্ত্র মন্ত্র লাগে না, গোপীর প্রেম করতে গেলে কোনো সাধন ভজন লাগে না। গৌর, তুমি সন্ন্যাস হয়ে মন্ত্র নিয়ে 3 বেলা মালা জপিয়ে তুমি কি সেই কৃষ্ণর প্রেম আস্বাদন করতে চাও? এ কি পাওয়া যায়? তুমি শ্রীমতী রাধারানীর সেই ভাব নিতে চাও কেন? তাকে তুমি পেয়েছো নাকি পাওয়া সম্ভব? আমাদের শ্রদ্ধ অসিত ভাইয়ের কাছে দুটো আলোচনা আমি রেখে যাচ্ছি। এক হচ্ছে তিনি গৌর রূপে ব্রাহ্মণের ঘরে এসে তিনি কি করলেন। আগে ছিল তিনি কোথায়? সদগোপের ঘরে, শূদ্রের ঘরে। তখন তার কাঁধে উঠে আমরা সখা যারা আছি ফল খাওয়াতে পারতাম। উচ্ছিষ্ট ফল তারা খাওয়াতে গেলে মনে সংখ্যা লাগতো না। এখন তুমি ব্রাহ্মণের ছেলে, তোমাকে যদি আমি উচ্ছিষ্ট খেতে দেবো কি করে? তোমার গায়ে যদি ভুল করে পাও লেগে যায় তবু আমার মহাপাপ হয়। কাঁধে ওঠা তো দূরের কথা, তুমি তোমার সখাদের ভুললে কি করে? আজ আর যে শিক্ষার যে চেতনা, আমি প্রথমে বলে গেছি যে সেই দুই মকম হয়ে একত্তর ওরা কাদি করেছে লীলা অতি চমৎকার। এই দুই মকম একভাবে এসে কিভাবে আমরা সামনের দিকে এগোতে পারি, আর প্রেম আস্বাদন করতে গেলে কি আমাদের করণীয়, সেই বিষয়টি আমি শ্রদ্ধেয় ভাই অসিত ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয়